হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা SKBU অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকে তোমার মেজর ফাইভের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক ইতিহাসের, সেটা কি সুফিবাদ বলতে কি বোঝো। দেখবে তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে প্রশ্নগুলো আসে সেখান থেকে সংক্ষিপ্ত বা ছোট আকারে যে প্রশ্নগুলো আসে, তার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি সুফিবাদ সম্পর্কে আলোচনা করব আমি। তো সুফিবাদ বলতে কি বোঝো একটা ডেফিনেশন টাইপ প্রশ্ন, এবং এরপরে পরবর্তীতে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব সুফিবাদ সম্পর্কে, বিস্তারিত আলোচনা সমস্ত কিছু, সুফিদের মূলনীতি, সুফিদের বিভিন্ন সম্প্রদায়, সুফিবাদের যে প্রচার, কারা কারা প্রচারক ছিলেন, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু পরবর্তী একটা ভিডিও আসতে চলেছে, সেটা কিন্তু বড় ক্লাস। ওকে, এখন যেটা আলোচনা করছি সুফিবাদ কি, একেবারে শুধুমাত্র 3 মার্কসের জন্য। ঠিক আছে, চলো দেখো। সুফিবাদ বলছে কি, যে যখন ইসলাম ধর্মের সূচনা হয় ঠিক তখন থেকেই আবির্ভাব ঘটে এক শ্রেণীর ইসলাম ধর্মের মানুষের। এরা ছিলেন রহস্যবাদী এবং অতীন্দ্রিয়বাদী। এই শ্রেণীর মানুষরাই পরবর্তীকালে সুফি নামে পরিচিত হন। এরা ইসলাম ধর্মে যে উদারনৈতিক সংস্কার আন্দোলনের সূচনা করেন তা কিন্তু সুফি আন্দোলন নামে পরিচিত। এক কথায় যদি বলি আমরা, তোমাদের 2 মার্কসের কিন্তু আসে তোমাদের, হ্যাঁ 2 মার্কস, এছাড়া 5 মার্কসের মতন করে তোমাদের কিছু প্রশ্ন আসে, তো এটা কিন্তু 2 মার্কসের মতন করে হয়ে যাচ্ছে। অর্থাৎ সুফ বা সাদা উলের পোশাক পরতো বলে এদেরকে কিন্তু সুফি বলা হতো। অর্থাৎ ইসলাম ধর্মেরই এক ধরনের ধর্ম প্রচারক, যারা নিজস্ব ভাবাদর্শ, নিজস্ব থিঙ্কিং, নিজস্ব চিন্তাধারাগুলো মানুষের মধ্যে প্রচার করতেন, সমস্ত মানুষের মধ্যে। তারাই কিন্তু অতীন্দ্রিয়বাদী। এই যে ধর্মতত্ত্ববিদেরা ছিলেন, এদেরকেই কিন্তু বলা হতো সুফি। অর্থাৎ এখানে বলেছে ইসলাম ধর্মের সূচনা যখন স্টার্টিংটা হলো, তখন থেকেই কিন্তু আবির্ভাব ঘটেছিল কি বলছে, এই শ্রেণীর মানুষের, এক শ্রেণীর মানুষের। তো রহস্যবাদী মানে কি, এরা অনেকগুলো অজানা রহস্যকে মানুষের সামনে তুলে ধরেছেন। এরা অতীন্দ্রিয়বাদী ছিলেন, এবং এরাই কিন্তু পরবর্তীকালে যে ইসলাম ধর্মের যে প্রচারকেরা, এরাই কিন্তু পরবর্তীকালে কি নামে পরিচিত ছিল, এরা সুফি নামে কিন্তু পরবর্তীকালে মানে জনপ্রিয়তা পেয়েছিল। ওকে, দেখো এখানে কিছু মূল বৈশিষ্ট্য আমরা জেনে নেব। কি বলছে, ভারতীয় সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় সহিষ্ণুতা। অর্থাৎ আমাদের দেশটাই কিন্তু সেকুলার স্টেট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে বিভিন্ন মানুষের মানে বিভিন্ন ধর্মের মানুষের কিন্তু বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা খুব সুন্দরভাবে বলেছেন, নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ আমাদের ভারতবর্ষে নানা জাতির মানুষ রয়েছে, নানা ধর্মের মানুষ রয়েছে, এবং প্রত্যেকের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা রয়েছে, অর্থাৎ অপরের ধর্মকে সহ্য করার ক্ষমতা রয়েছে। মধ্যযুগে পরিবর্তিত অবস্থায় হিন্দু ও মুসলিম এই 2 সম্প্রদায় পরস্পরের পাশাপাশি আসে, এবং তাদের মধ্যে ধীরে ধীরে সমন্বয় ভাব গড়ে ওঠে। এই সমন্বয়ী সংস্কৃতির প্রধান সুর সৃষ্টি করেছিল সুফি এবং ভক্তি আন্দোলন। এবার যদি আমি সুফিবাদের যদি মূল বৈশিষ্ট্যগুলোর কথা তুলে ধরতে চাই, তাহলে আমরা মূলত যে বৈশিষ্ট্যগুলো দেখব, তার মধ্যে প্রথমত আমরা বলতে পারি একেশ্বরবাদী বিশ্বাস। সুফিবাদীরা কিন্তু একটা ঈশ্বরে বিশ্বাস করতো, অনেকগুলো কিন্তু দেবদেবতায় বা অনেক ঈশ্বরে কিন্তু বিশ্বাস করতো না। পীর এবং মুরিদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ছিল, অর্থাৎ গুরু শিষ্যের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। দেন অবশ্য পালনীয় কিছু কর্তব্যের কথা বলা হয়, যেটা ইসলাম ধর্মের মূল নীতি বা মূল কর্তব্যগুলো ছিল, সেগুলোই কিন্তু এদের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে পড়ছে। এছাড়া সুফিবাদ ও অতিপ্রাকৃত ঘটনাও কিন্তু এই সুফিবাদী যে প্রবক্তারা ছিল, অতি প্রাকৃত ঘটনা, এই ঘটনাও কিন্তু তারা তুলে ধরত। তো আজকে যেহেতু একদম ছোট প্রশ্ন, সেহেতু আলোচনাটা ছোটোর মধ্যেই সীমিত রাখলাম। এর পরবর্তী ক্লাস যখন বড় প্রশ্ন আমি নিয়ে আলোচনা করব, সুফিবাদের উপরে বিস্তারিত আলোচনা, তখন কিন্তু তোমাদের সঙ্গে ডিটেলসে আমি আরও আলোচনা করব বিষয়বস্তুগুলো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে পারো, যাতে নেক্সট টাইম থেকে তোমরা ভিডিওগুলো পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, তাহলে সময় নষ্ট না করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা এখানে আরও নাম্বার দেওয়া আছে, দেখা যাচ্ছে না যদিও বা, 6295916282 নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।